2 নং প্রশ্নে আমাদের দেয়া আছে 12 cot থিটা সমান 7 হলে cos থিটা ও cosec থিটার মান নির্ণয় করো। এর জন্য আমরা একটা কাজ করি, এই 12 কে আগে আমরা এই পাশে পার করে দিই, অর্থাৎ আমরা লিখতে পারি 12 গুণন cot থিটা সমান 7। দুই পাশে যদি আমরা 12 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি cot থিটা সমান 7 এর নিচে 12। তো এই পাশে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে আমরা থিটা ধরে নেই। তো কট মানে হচ্ছে সন্নিহিত বাই বিপরীত বাহু, অর্থাৎ সন্নিহিত বাহুর মান হবে 7 এবং বিপরীত বাহুর মান হবে 12। তো এই বাহুর মান হবে আমাদের 7, এই বাহুর মান হবে আমাদের 12। আমরা বিন্দুগুলোর নাম দিয়ে নেই এ বি সি। এক্ষেত্রে আমরা এসির মানটা বের করে নেই। পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এ বির মান হচ্ছে আমাদের 7, তার উপর স্কোয়ার, বিসির মান হচ্ছে 12, তার উপর স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 49 যোগ 144। এই দুটো যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 193, অর্থাৎ আমরা লিখতে পারি এসি সমান √193। তো এখান থেকে আমরা cos থিটার মান বের করি। আমরা জানি cos থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ সন্নিহিত বাহুর মান হচ্ছে আমাদের 7 আর অতিভুজের মান হচ্ছে √193। আমাদের বের করতে বলছে কোসেক থিটার মান কত। তো আমরা কোসেক থিটা সমান লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু। তো অতিভুজের মান হচ্ছে আমাদের √193 এবং বিপরীত বাহুর মান হচ্ছে আমাদের 12। এটি হচ্ছে আমাদের কোসেক থিটার মান।